সন্ধ্যা মালতীর সৌন্দর্য হচ্ছে সন্ধ্যা মালতী সন্ধ্যার পরেই ফোটে। যখন সকাল হয়ে যায় তখন একেবারেই চুপসে যায়, যেমন ফুল নষ্ট হয়ে গেলে যেমনটা ওরকমটা। তো সন্ধ্যা মালতীর সৌন্দর্যটা হচ্ছে সন্ধ্যার পরেই এগুলো একদম তাজা, কি সুন্দর দেখেন, মাশাল্লাহ ফুটে আছে। এই যে এখানে আরও কিছু গাছ আছে, এটার নাম আমি আসলে জানি না। তো আরও অনেক রকমেরই গাছ আছে, ছাদেও আছে। তো রাতের বেলা ফুল দেখতে কিন্তু মাশাল্লাহ সুন্দরই লাগে। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের, ছোট ইলিশ মাছের বাইশ যেগুলা, ওগুলা মানে আজকে ঝাল করব। আমার খুব বেশি একটা ফেভারিট, যদিও আমি ইলিশ মাছ খেতে পারি না, কিন্তু এগুলো আবার আমি খেতে পারি। তো আজকে আপনাদের মাঝে এই রেসিপিটা আমি শেয়ার করব। এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয়, অনেক টেস্ট হয়। তো আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচামরিচের ফালি আগের থেকেই রেডি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আজকে কয়দিন ধরে এমনিতে মন মানসিকতা ভালো নেই, সেই যে নেট বন্ধ হলো, কুফা যে লাগলো, সেই পরের থেকেই আমার ভিডিও একদমই ভিউজ হচ্ছে না। ভিডিও যদি ভিউজ না হয়, একটা ভালো পারফরমেন্স না পাই, তাহলে কিন্তু মানে মন বসে না। আপনি যখন একটা কাজে ভালো একটা পারফরমেন্স পাবেন, তখন কিন্তু আপনি আরও বেশি অগ্রসর হবেন বা আরও বেশি উৎফুল্ল হয়ে কাজটা আরও সুন্দর করে করতে চেষ্টা করবেন। তো আমার সেম এরকমই, একবার মনে হয় যে না, ভিডিও করবোই না, আবার চেষ্টা যখন চিন্তা মনে পড়ে যে আমি কতটুকু কষ্ট করে এতটুকু পর্যন্ত এসেছি, এটা তো বৃথা যেতেই পারে না। তো আপনারা প্লিজ কাইন্ডলি সবাই আমার সাথে থাকবেন, সবাই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একদম তাজা ফ্রেশ মাছ। আর আমি প্রায় সময় এই মাছটা পেলেই কিন্তু আমি কিনে রাখি। আমার থেকে ছোটো বড়গুলোর থেকে কিন্তু ছোটোগুলো বেশি ভালো লাগে, অনেক স্বাদ লাগে ওগুলো। এভাবে করে সবসময় কিন্তু আমি এভাবে করেই করি, ওটা রান্না করে নিতে এইভাবেই ঝাল করে খাই। তো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দেওয়ার পর এখন আমি এখানে মাছের মশলাটা অ্যাড করছি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয় কিন্তু। আমি সবসময় আম্মু আব্বু আসলে বা আমার সাবার আব্বুকেও সব উনিও এভাবে পছন্দ করে, তাদেরকেও এইভাবে করে দিই। আপনারা প্লিজ একবার এরকম ট্রাই করে দেখবেন, অনেক বেশি এটার একদম ফ্যান হয়ে যাবেন আপনারা। তো এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যদিও এটা আমরা যেহেতু মরিচ করতেছি বা একদম শুকনো শুকনো করে করবো, তাহলে ঝালটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগবে। আর যারা ঝালটা একটু কম খান বা ঝাল কম পছন্দ করেন, তারা কমাই দিতে পারেন, সমস্যা নেই। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরেই আমি এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, একদম দেখেন তাজা ফ্রেশ মাছ। তো মাছগুলোকে এভাবেই ছোট করে করে নেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর মাছগুলো ভালো করে মশলার সাহায্যে ভালো করে উল্টে পাল্টে নেবেন, যাতে মশলাগুলো মাছের মধ্যে চারপাশে ভালো করে লেগে যায়। তো এখন আমি পানিটা অ্যাড করব। পানিটাও কিন্তু পরিমাণ মতো বেশি একটা দেওয়া যাবে না, যেহেতু আমি ঝাল করব, তাহলে মাছ এটা সেদ্ধ হতে বেশি একটা পানির প্রয়োজন হবে না। আর এটা আমি বেশি ঝোলও রাখবো না, মাখা মাখা থাকবে। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু যেহেতু এটা মরিচ, ঝোলটা একটু কমিয়ে রাখলেও টেস্ট ভালো আসবে। আর ইলিশ মাছ তো আপনি যেমনি রান্না করেন, যে রান্না পারে না সেও রান্না করলে ইলিশ মাছটা টেস্টি হবে। ইলিশ মাছ এমন একটা গুণাগুণ নিয়ে তৈরি, এটা আপনি যেভাবেই রান্না করেন, আল্লাহর রহমতে এটা ভালোই হয়। তো এই যে আমি ঝোলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কতক্ষণ পর আবার আসব। তো এই যে দেখেন আমার মাছটা প্রায় হাফ হয়ে আসছে, পুরোপুরি না। তো আমি কিছুক্ষণ পর এসে আবার এটা একটু নেড়ে দিচ্ছিলাম, যাতে ভালো করে চারদিকে সব কিছু সেট হয়ে যায়।
এখন সমস্যা হচ্ছে যে আজকে কয়টা দিন যাবতই মানে আমি ভিডিও টাইম মেনটেন করতে পারছি না। আর ভিডিও সবচাইতে বড় একটা জিনিস হচ্ছে টাইম মেনটেন করা, যেটা আমি করতে পারছি না। কোনো না কোনোভাবে এটা মানে ডিসকানেক্টভাবে হয়ে যাচ্ছে। তো এই যে আমার মাছটা হয়ে গেছে, আমি এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। আপনারাও চট করে বাসায় করে ফেলুন, মুখে লাগার মতো রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।